আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার লিড আইডি থেকে। আজকে আমাদের LDM 83 এর চতুর্থ ক্লাস, এবং আজকে হলো আমাদের ডাটা এন্ট্রি লিড জেনারেশনের একটি নতুন টুলের সাথে আমরা পরিচয় হব, সেটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এটা দিয়ে ক্লাস। তো আজকে ক্লাসে শুরু হওয়ার আগেই আমি একটু খুবই চিন্তিত আপনাদের হোমওয়ার্ক নিয়ে। মাত্র দুইজন করেছে, তাও দুজনের মধ্যে যারা আর কি আছে তারা আর কি সম্পূর্ণভাবে করেননি। দেখলাম একজন শুধুমাত্র একটা সোর্স ইউআরএল দিয়েছে, একটা ইমেল দিয়েছে, যেখান থেকে বলেছিলাম 4 থেকে 5টা। আর আপু দিয়েছেন, কিন্তু আপু দিয়েছেন 3টা। তো আপনাদের কাছ থেকে আমি এতটুকু বলবো, যদি আপনি ইমেল না পান, ঠিক আছে, তাহলে সেগুলো আপনারা লিডগুলো দিবেন না। ঠিক আছে? তো কানেক্ট নেই, আমি বুঝতে পেরেছি, কানেক্ট নেই সেটা অন্য জিনিস। যে যে কয়টি পারেন সে কয়টি দিবেন। ঠিক আছে? চেষ্টা করবেন, যতটুকু পারেন ততটুকু চেষ্টা করবেন। ওকে? কারণ আমার আমার ইচ্ছা হলো আপনারা এখান থেকে যাবেন, কিছু একটা শিখে যান। ঠিক আছে? আমি আপনাদের ওভাবে বলিনি যে আপনারা অনেক কিছু, মানে ইনকাম করা অন্য জিনিস আর শিখে যাওয়া অন্য জিনিস। আমি চাচ্ছি আপনারা কমপক্ষে আমার কাছ থেকে কিছু শিখে যান। তো আমরা অলরেডি চারটা 3টা ক্লাস করে ফেলেছি, তাই না? অলরেডি 3টা ক্লাস করে ফেলেছি। তো আমরা যদি দেখি যে আমরা আসলে কত কিছু শিখেছি, একটু দেখি তো। আমি যদি ফাইবারে যাই, ফাইবারে গিয়ে লিঙ্কডইন প্রোফাইল দিয়ে যদি আমি সার্চ দিই, প্রোফাইল অপটিমাইজেশন, দেখেন আমরা যে প্রথম ক্লাসে যেটা করেছি, লিঙ্কডইন ফুললি ক্রিয়েট, আপডেট, অপটিমাইজেশন অ্যান্ড ম্যানেজ ইউর লিঙ্কডইন প্রোফাইল। তো $20 এই কাজটি আমরা কিন্তু পারি নাকি পারি না একটু বলেন তো। এই জায়গায় অ্যাবাউট দিস গিগ, ডিটেল বায়ো, অ্যাটেনশন গ্র্যাবিং টাইটেল, শোকেস এডুকেশন বা সার্টিফিকেশন, এক্সপিরিয়েন্স সেকশন, কন্টেন্ট, এসইও ক্রিয়েটেড গিগ, রিসার্চ। ঠিক আছে? টেকনিক্যাল অ্যাডভাইস, প্রোফাইল অ্যানালাইসিস, অপটিমাইজেশন গাইড, লিঙ্কডইন প্রিমিয়াম সার্ভিস গাইডেন্স, কভার ফটো, কানেকশন বিল্ডিং। তৌহিদ বলেছেন ভাইয়া পারবেন। যারা মোবাইল ইউজার আছেন তাদের কি মনে হয় যে কারো লিঙ্কডইন অ্যাকাউন্ট কি আমরা কি করে দিতে পারবো নাকি পারবো না? আপনাদের কি মনে হয়? এগুলো কি পারবো আমরা? হ্যাঁ, নিলয় মন্ডল ভাইয়া বলেছেন পারবো। তো আমরা কিন্তু এটা অলরেডি শিখেছি, ঠিক আছে? এটা কিন্তু একটা গেল। তারপরে আমরা কি শিখেছিলাম? যে লিঙ্কডইন পেজ, ঠিক আছে, লিঙ্কডইন পেজ যদি সার্চ দিই, তাহলে দেখেন লিঙ্কডইন পেজ বানান ভুল হয়েছে, বিজনেস পেজ। এটা ওকে, ঠিক আছে। এখন এখন দেখেন, আই উইল ক্রিয়েট ইমপ্রেসিভ লিঙ্কডইন পেজ। ঠিক আছে? দেখেন যে কি কি পাবে: অ্যাডভান্সড অপটিমাইজ বায়ো, কাস্টম ডিজাইনড বিজনেস পেজ টু বুস্ট কনভারসেশন, আই ক্যাচিং প্রোফাইল কভার ফটো, অপটিমাইজড অ্যাট্রাকটিভ পোস্ট, হাই কোয়ালিটি হ্যাশট্যাগ, কাস্টম ইউআরএল, তারপরে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ইন্টিগ্রেশন, এবং কাস্টমাইজ ডিজাইন ডিপেন্ডিং অন দ্য অর্ডার। এগুলো কি আমরা পারবো না? ঠিক আছে? এগুলো কিন্তু আমরা পারি, আমার যেটা মনে হয় পারার কথা। ঠিক আছে? তারপরে নেক্সট আমরা তারপরে কি শিখেছি? তারপর কিন্তু আমরা শিখলাম শিখলাম কিন্তু আর্টিকেল রাইটিং। ঠিক আছে? দেখেন এইটাও কিন্তু আমরা শিখেছি।
আপনি বলেন, আমরা কত কিছু শিখে শিখে ফেলেছি। তারপরে কিন্তু আমরা এটাও শিখেছি, B2B লিড জেনারেশন। দেখেন, উনি কি কি প্রোভাইড করবে, কোম্পানি নেম, উনি আর কি, উনি যেটা এ পর্যন্ত $25 আর কি 100 লিড আর কি উনি দিবে। তো এ পর্যন্ত উনি 184টা, 251টা আর কি কমপ্লিট করেছেন। উনি কিন্তু বাংলাদেশি, ঠিক আছে, উনি কিন্তু বাংলাদেশি। কবে জয়েন করেছেন? জয়েন করেছেন হলো এপ্রিল 2024-এ। এটা কিন্তু রিসেন্টলি। ওকে। তাহলে উনি ওনার ক্লায়েন্টকে কি কি প্রোভাইড করবে? কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন ইউআরএল, কোম্পানি অ্যাড্রেস এবং কোম্পানি প্রোফাইল নেম। বলেন, এগুলো কি আমরা কি গত ক্লাসে করেছি? এবং এটা কি আমরা পারবো? যারা মোবাইল ইউজার আছেন তারাও কি পারবেন? ইয়েস বা নো কিছু একটা বলেন। আমরা কি শিখেছি নাকি শিখিনি? ইয়েস। ওকে, আমরা পারবো। ঠিক আছে। তাহলে দেখেন, আমরা 3 ক্লাসে কত কিছু শিখে ফেলেছি। ঠিক আছে। তো এখন আমরা যদি বসে থাকি, দোষ কিন্তু আমাদের। ঠিক আছে, আমাদের এগুলো সবকিছু স্কিলগুলো শিখতে হবে। ঠিক আছে। তো গত ক্লাসে কিন্তু আমরা শিখেছিলাম লিড জেনারেশন ফ্রম লিঙ্কডইন। ঠিক আছে। তো আজকে আমরা শিখবো লিঙ্কডইন ছাড়া কি লিড জেনারেশন সম্ভব না? অবশ্যই সম্ভব। ঠিক আছে। তো আমরা শিখবো অন্যান্য ওয়েবসাইট থেকে কিভাবে লিড জেনারেশন করা যায়। ঠিক আছে। তো আমরা এখন দেখি যে অন্যান্য ওয়েবসাইট থেকে কিভাবে লিড জেনারেশন করা যায়। তো এখন আমাদের লিডারটি থেকে একটি ওয়েবসাইট আমরা দেখিয়ে দিব। ঠিক আছে। তো আগে আমরা পিসির জন্য দেখি, তারপরে আমরা মোবাইলের জন্য দেখব। ওকে। তো আমরা এখান থেকে গুগলে যাই। গুগল থেকে আমরা কিছু ওয়েবসাইট আর কি আছে যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডাটা আর কি পাই। তো এগুলো ওয়েবসাইটের নাম হলো ডাইরেক্টরি সাবমিশন সাইট। তো ডাইরেক্টরি সাবমিশন সাইট কাকে বলে? আমরা যারা অনেক পুরোনো দিনের মানুষ, তারা কিন্তু অবশ্যই কিছু আহ, বই আর কি দেখে থাকি। সেখানে সবার মোবাইলের নাম, সবার নাম থেকে শুরু করে নাম্বার টাম্বার সব লেখা থাকতো, এক সময় লেখা থাকতো। ঠিক আছে। আমি যখন ছোট ছিলাম তখন আমি দিয়ে দেখতাম যে একটি ফোন বুথে গিয়ে সবাই আর কি ভিড় করতো। তো সেখানে গিয়ে সবার মোবাইল নাম্বার, মোবাইল ডাইরেক্টরি নামে একটি বই ছিল, সেখানে সবার মোবাইল নাম্বার লেখা থাকতো। তো সেরকম কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে পৃথিবীর সবার মোবাইল নাম্বার লেখা থাকে। ঠিক আছে। তো এরকম একটি ওয়েবসাইট আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমার কথা কি বুঝতে পেরেছেন? তো এই ওয়েবসাইটে পৃথিবীর সবকিছু লেখা নেই, কিছু কিছু আর কি দেওয়া আছে। এরকম আমি একটি দেখিয়ে দিব ডিডারি থেকে, আর কিছু আপনারা ভবিষ্যতে নিজেরা খুঁজে নেবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? যদি না বুঝেন তাহলে আমাকে জিজ্ঞেস করেন। ঠিক আছে। ওকে, তাহলে সবার কাছ থেকে ইয়েস পাচ্ছি, তার মানে আপনি বুঝতে পেরেছেন। তো এই ওয়েবসাইটের নাম হলো A to Z বুক মার্কিং। ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পারবো। এখানে আমি ক্লিক করছি A to Z বুক মার্কিং। তো এখানে যে আমি দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের A to Z বুক মার্কিং। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখেন, যে কোনো অনেকগুলো ওয়েবসাইটের ওয়েবসাইট, তারপরে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এখানে কিন্তু অনেক কিছু অ্যাড্রেসও কিন্তু দেওয়া আছে। আবার একইভাবে কি দেখতে পাচ্ছি, ফোন নাম্বার ব্যাস ইমেল অ্যাড্রেস এগুলো কিন্তু দেওয়া নেই। তো এই জন্য আমি বললাম এখানে কিন্তু সব ধরনের অ্যাড্রেস কিন্তু আমরা পাবো না। নিলয় বড়ুয়া ভাইয়া, বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে। তো এখন
আমরা দেখি এই যে আমরা কিছু লিড নেওয়ার চেষ্টা করি। নিলয় ভাইয়া বুঝতে পারেননি, ঠিক আছে, আপনার ক্লাসের শেষে আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, ক্লাসের শেষে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। নিলয় ভাইয়া ছাড়া কি অন্য সবাই বুঝতে পেরেছেন? না বুঝলে বলেন। তো এখন আমরা এই যে ডাটাগুলো যে আছে, এখান থেকে আমরা কিছু ডাটা আর কি চয়েস করি। যেমন ধরেন এখান থেকে ইউনাইটেড স্টেটস আমরা নেই। ঠিক আছে, একটি কান্ট্রি আমরা আমাদের কিন্তু অবশ্যই আগে কান্ট্রি দিয়ে আমরা সিলেক্ট করা শুরু করব। ঠিক আছে, তো আমরা আগে কান্ট্রি সিলেক্ট করি। কান্ট্রি সিলেক্ট করার পরে একটি ক্যাটাগরি সিলেক্ট করব। প্রথমে জায়গাটা সিলেক্ট করব, এখান থেকে ধরেন রিয়েল এস্টেট এজেন্ট নিতে পারি। এটা আমি লিখেছি দেখে এখানে আমার শো করছে, আপনাদের শো করবে না। ঠিক আছে, আমি তো অনেকগুলো নিয়েছি আগে থেকে। তো রিয়েল এস্টেট এজেন্ট আমি এখানে দিয়েছি। তো আমি এখানে যে জায়গাটি লিখবো এটা আমরা খুবই ভালো মতো শো দেখি। এখানে আমি যা লিখবো এই অনুযায়ী আমার ক্যাটেগরিটা কিন্তু সেটা দিতে হবে। ঠিক আছে, আর এই অনুযায়ী আমার লোকেশনটাও দিতে হবে। ওকে, এটা যদি ভালো মতো না দেই আমার কিন্তু শো করবে না। তাহলে আমার রিয়েল স্টেটের ক্যাটাগরি কি হতে পারে? রিয়েল স্টেট অ্যান্ড কনস্ট্রাকশন হবে। এবং লোকেশন কোনটা আমি দিতে চাচ্ছি? আমি ইউনাইটেড স্টেট দিতে চাচ্ছি। ধরেন আমার যে ক্লায়েন্ট আছে সে ইউনাইটেড স্টেটসে আছে। তো রিয়েল স্টেট এজেন্ট থেকে ইউনাইটেড স্টেটসের যারা আছেন তারা আর কি দেখতে চাচ্ছেন, তাহলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিয়ে আমি এখানে সিলেক্ট করেছি। এরপরে আমি সার্চ করলাম, দেখি তাহলে আমার কি কি দেখা যাচ্ছে। তাহলে আমার এখানে দুইটা লিস্টিং পাচ্ছি। তো দুইটা লিস্টিং দিয়ে তো আমার হবে না, আমি দেখি তাহলে অন্য কিছু দিয়ে দেখি। মাত্র দুইটা লিস্টিং দিয়ে আমার হচ্ছে না, তাহলে আমি জুয়েলারি সিলেক্ট করি। জুয়েলারি থেকে আমি দেখি জুয়েলারি আছে নাকি। জুয়েলারি দিয়ে তো ছিল। ওকে, এডুকেশন কি দেখলাম, ফ্যাশন অ্যান্ড জুয়েলারি দিয়ে সার্চ করি। এখানেও দুইটা লিস্টিং, সব জায়গায় এখন দুইটা লিস্টিং করে আছে। দেখি আর কি কি ছিল। আমার ফুড ছিল, হ্যাঁ ফুডের মধ্যে অনেকগুলো ছিল। তাহলে ফুডের মধ্যে দেখি ফুড অ্যান্ড বেভারেজ, ইউনাইটেড স্টেটস আমেরিকা আমেরিকা। ওকে, ফুডের মধ্যে আমি 6টা লিস্টিং পেলাম। তো আশা করি আমরা বুঝলাম যে কিভাবে নিব। তো এখন যে এগুলো যে আমরা নিয়ে নিতে পেরেছি এগুলোকে আমি একটা একটা করে চেক করে ইয়ে করে দেখবো, মানে এগুলো একটা একটা করে আমি লিখবো না। এগুলো আমার সবগুলো একটি টুল আছে, সেটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে টুলটা কি? টুলের নাম হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ওকে, এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যেটা আছে এটা আমরা ব্যবহার করব। তাহলে আমি গুগলে যাই। গুগলে গিয়ে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যে আছে এই এক্সটেনশনটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আমরা নিলাম। নিয়ে অ্যাড টু ক্লোন যে আছে এখানে আমি ক্লিক করলাম। এরপরে অ্যাড এক্সটেনশন যে আছে এখানে আমরা ক্লিক করলাম। তাহলে আমার এখানে চলে আসলো। তারপরে আমি এটাকে পিন করে নিলাম। ঠিক আছে, তারপর আমি একটু রিফ্রেশ করে নিই। এখন এই জায়গায় আমার যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার দেখতে পাচ্ছি না, এই জায়গায় ক্লিক করলাম। এই জায়গায় ক্লিক করলাম আমরা। ক্লিক করার সাথে সাথে একটু আমাকে সবাই বলেন, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এই যে আমার এখানে এই জায়গায় অনেক কিছু লেখা আসছে। ঠিক আছে, তো এই যে বেস্ট ক্যাটারিং রেস্টুরেন্ট আর অ্যাডভার্টাইজিং এর মার্কেটিং, দুইটা কি সেম মনে হচ্ছে? সবার কি মনে হচ্ছে? ইয়েস বা নো বলেন। মনে হচ্ছে সেম মনে হচ্ছে? এটা কি সেম? তার মানে আমি কি বুঝলাম? এটা কিন্তু এটাকে ধরেনি। ঠিক আছে,
আমার এই ইনস্ট্যান্ট ডাটা স্কেপার যে টুলটি আছে, এই টুলটি এই জায়গাটাকে ধরেনি। তো আমি একটু যদি নিচে আসি, নিচে আসি, নিচে আসি, দেখেন এখানে লাল একটা দাগ হয়েছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। এবং দেখেন এই অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, এই অ্যাডভার্টাইজিং মার্কেটিং দুটো কিন্তু সেম হয়ে গেছে। তার মানে আমরা কি বুঝতে পেরেছি? এই টুলটা এটাকে ধরে নিয়েছে। আমরা বুঝতে পেরেছি। তো আমার কাজ হলো, আমি চাই এইটাকে ও যাতে ধরবে। ঠিক আছে, তাহলে এখানে কি করা লাগবে? আমার এই জায়গায় ট্রাই দ্য টেবিল দিতে হবে। এখন কথা হলো, আমরা আপাতত এতটুকুই বুঝি যে টেবিল জিনিসটা কি, এটা আমরা পরে ডিটেলস আমরা বুঝবো। ঠিক আছে, তো আমার এখানে কি দেওয়া লাগবে? ট্রাই অ্যানাদার টেবিল যেটা আছে এখানে ক্লিক করা লাগবে। ওকে, তারপরে আবার ট্রাই অ্যানাদার টেবিল যে আছে এখানে আবার ক্লিক করা লাগবে। তো এখানে যখন ট্রাই অ্যানাদার টেবিল ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এখানে আমার সিলেক্ট হয়ে গেছে। তো দেখেন এখানে যখন সিলেক্ট হয়েছে, তো এই জায়গায় আমার বেস্ট ক্যাটারিং ওয়েবসাইট যে আছে, রেস্টুরেন্ট আছে, এটা আমার এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। তো দেখেন এই জায়গায় ইনফিনিট স্ক্রলিং যে আছে এটা আমি সিলেক্ট করলাম। এরপরে স্টার্ট স্ক্রলিং যে আছে এখানে আমি সিলেক্ট করলাম। করার সাথে সাথে এটি কিন্তু সে নিয়ে নিয়েছে। ঠিক আছে, পরে আমরা দেখেন আমাদের সিএসভি ফাইল আমাদের মনে আছে, গত ক্লাসে পড়েছিলাম। এই সিএসভি ফাইল আমি এখানে ডাউনলোড করলাম, আর এক্সএলএক্স ফাইল এটাও আমি ডাউনলোড করলাম। ঠিক আছে, তো এই জায়গায় আমার ডাউনলোড গুলো, ফাইলগুলো নেওয়া হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গায় আমার ডাউনলোড হয়েছে। তো এই ফাইলটি আমার দেখার জন্য আমি গুগলে যাব। গুগলে গিয়ে যে 9 ডটস দেখতে পাচ্ছি আমরা, এই 9 ডটসে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে শিটস যে দেখতে পাচ্ছি আমরা, শিটসে আমি ক্লিক করব। এরপরে ব্ল্যাঙ্ক শিট যে দেখতে পাচ্ছি, ব্ল্যাঙ্ক শিটসে আমি ক্লিক করব। এরপরে যে ফাইল দেখতে পাচ্ছি আমরা এখানে ডান দিকে বড় করে, ফাইল যে দেখতে পাচ্ছি, ফাইলে আমি ক্লিক করব। আমার কাজটি কি? আমার কাজটি হলো, আমি যে মাত্র যে ফাইলটি নিয়েছি, এই ফাইলটি আমি গুগল শিটে নিতে চাচ্ছি। ঠিক আছে, তো এই কারণে আমি এখানে ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করে এই জায়গায় যে ইম্পোর্ট বাটনটি আছে, ইম্পোর্ট বাটনে আমি ক্লিক করলাম। এরপরে যে আপলোড বাটনটি আমরা দেখতে পাচ্ছি, এই আপলোড বাটনে আমি ক্লিক করলাম। এরপর যে ব্রাউজ বাটন আছে, ব্রাউজ বাটনে আমি ক্লিক করলাম। তো এখন আমার যে ফাইলে আর কি ওখানে গিয়েছে, আমি জানি আমার ডাউনলোডস ফাইল ফোল্ডারে আছে। তো এই সিএসভি ফাইল এবং এক্সএলএস ফাইল দুটো কিন্তু সেম ফাইল। তো পার্থক্য কি? পার্থক্য আমরা দেখতে পাচ্ছি যে একটা হলো 7.24 কিলোবাইট, আরেকটি হলো আপনার 26.2 কিলোবাইট। তার মানে হলো একটা একটু ছোট, একটা একটু বড়, এছাড়া কোনো পার্থক্য নেই। তো আমরা এটাই সিলেক্ট করি যেহেতু একটু বড় আছে, এছাড়া কিন্তু কোনো পার্থক্য নেই, যেটা আপনি দিবেন সেটাই কিন্তু কাজ হবে। তো আমরা এটা সিলেক্ট করি। এরপরে ইম্পোর্ট ডাটা যে আছে, অবশ্যই আমার রিপ্লেস ডাটা, রিপ্লেস যেটা আছে রিপ্লেসটা সিলেক্ট করতে হবে। এরপরে ইম্পোর্ট যে ডাটা আছে এটা আমার সিলেক্ট করব। তো এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখন এই জায়গাগুলো, এই জায়গাতে আমাকে এখন সবকিছু ক্লিয়ার করতে হবে। আমি কি বুঝতে পেরেছি? তো এই জায়গাটা ক্লিয়ার করার আমার একটা সব থেকে ইজি ওয়ে আমি সবাইকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, যে যে ওয়েবসাইট থেকে আমি নিয়ে আসব, সেই ওয়েবসাইটের জিনিসগুলো আমি বাদ দিব। আমি বুঝতে পেরেছি? যেমন
দেখেন এখানে A to Z বুকমার্কিং লেখা আছে না? তো এই স্লটটা আমি বাদ দিয়ে দিব। আমি কি বুঝতে পেরেছি? যেহেতু আমি A to Z বুকমার্কিং থেকে আমি নিয়েছি, তাহলে এই ওয়েবসাইটটা কি করব? এই কলামটা আমরা ডিলিট করে দিব। রাইট সাইডে ক্লিক করব, রাইট সাইডে ক্লিক করে ডিলিট কলাম করে দিব। এখন বলেন তো, আমরা কি এটা কি ডিলিট করব নাকি রেখে দিব? সবার কাছ থেকে একটু জানি, এটা কি ডিলিট করব নাকি রেখে দিব? এটা কি ডিলিট করব নাকি রেখে দিব? ওকে, কয়জন বলেছেন? ওকে, তাহলে আমরা এটা ডিলিট করে দিব। তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কিন্তু সবগুলো জিনিসের নাম আছে, ঠিক আছে? তাহলে এটা ডিলিট করবো নাকি রেখে দিব? এখানে কিন্তু কোনো ওয়েবসাইটের নাম নেই, ঠিক আছে? তাহলে এটা আমরা রেখে দিব, তাই না? তাহলে এটা হলো আমাদের নেম। আমাদের কি দিয়েছিলাম আমরা, কি সাবমিট দেখলাম আমরা? ফুড। তাহলে ফুড নেম। ওকে, বা রেস্টুরেন্ট নেম, মেবি রেস্টুরেন্টস নেম। রেস্টুরেন্টস, DAURENTS, রেস্টুরেন্টস নেম। ওকে, এখন বলেন সাবমিটেড বাই, এটা কি আমরা ডিলিট করবো নাকি রেখে দিব? আপনাদের কি মনে হয়? এটা কি আমাদের কোনো দরকার আছে? নাম, ফোন নাম্বার এগুলোর মধ্যে কি পড়ে? নাম, ফোন নাম্বার এগুলোর মধ্যে কি পড়ে? দরকার আছে আমাদের? ওকে ভাইয়া, বুঝতে পেরেছেন যে আমরা এটা ডিলিট করে দিব, ঠিক আছে? তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু একটা লেখা আছে। এটা কি অ্যাড? এটা মনে হচ্ছে কি হবে, আমি নিজেও জানি না। ও, এটাই হলো, এটা হলো ওনাদের ওই একটু আগে যে দেখতে পারলাম, এটার ডবল অ্যাড্রেস। ওকে, এই সাবমিটেড বাইটার, সাবমিটেড বাই যে দেখলাম না, ওইটাই আর কি, ওই পুরাটাই আর কি, বুঝছেন? সাবমিটেড বাই যে ছিল ওইটাই ডবল, মানে তোদের ওনাদের নাম আমরা এখানে দেখবো, সাবমিটেড বাই দিয়ে ওনার নাম। বুঝতে পেরেছেন? তার মানে এটা আমাদের দরকার নেই। ওকে, ঠিক আছে, ডিলিট করে দিলাম। এখন বলেন তাহলে এটা আমরা কি করব? এটা আমরা ডিলিট করে দিব, ঠিক আছে? যেহেতু A to Z বুকমার্কিং এটা আমার দরকার নেই। পোস্ট ডেট আমাদের দরকার নেই, ডিলিট করে দিব। শেয়ার অপশন দরকার নেই, ডিলিট করে দিব। এখানে দেখতে পাচ্ছি শুধু শুধু অনেকগুলো A to Z বুকমার্কিং লেখা আছে, তার মানে আমরা ডিলিট করে দিব। পোস্ট কমেন্ট আমাদের দরকার নেই, ডিলিট করে দিব। এখানে A to Z বুকমার্কিং লেখা আছে, তার মানে কি করব? ডিলিট করে দিব। এখন কথা হলো, এখানে লোকেশন, লোকেশন তো আমাদের দরকার আছে, তাই না? তার মানে এটা থাকবে। ওকে, ওকে, এখানে লোকেশন HREF কি যেন লেখা আছে, তো এখানে A to Z বুকমার্কিং লেখা আছে, তার মানে কি? তার মানে এটা ডিলিট। তো এই জায়গায় আমরা দেখি এখানে কিন্তু আর A to Z বুকমার্কিং লেখা নেই। ওকে, তাহলে এই জায়গায় আমরা লিখে দিই হলো ওয়েবসাইট, ঠিক আছে? এই জায়গায় আমরা লিখে দিই ওয়েবসাইট, কারণ এখানে কিন্তু আর A to Z বুকমার্কিং লেখা নেই। ওকে, ওকে, এখন নেক্সট হলো, আমরা এখানে দিই হলো, দেখতে পাচ্ছি এখানে, এখানে কিছুই বোঝার নেই। এটা আমাদের মোবাইল নাম্বার, আর এটা হলো আমাদের, দেখেই বোঝা যাচ্ছে এটা হলো ইমেল। ওকে, তাহলে যেহেতু আমাদের সবই পাওয়া গেছে, আর বাকিগুলো তো কিছুই আমাদের দরকার নেই, এখান থেকে শেষ পর্যন্ত যে কয়টি থাকবে সব আমাদের ডিলিট। তো এখন বলেন, আমি যে এতক্ষণ ধরে এইগুলো পরিষ্কার করলাম,
এই পরিষ্কার করা কি সবাইকে বুঝতে পেরেছেন? ওকে। কিন্তু পরিষ্কার করা এখনো কিন্তু কমপ্লিট হয়নি। ঠিক আছে, বলেন তো কেন কমপ্লিট হয়নি? দেখেন, এই জায়গায় এই রেস্ট এই জিনিসটা আমাদের দুইবার এসেছে। ঠিক আছে, যেহেতু দুইবার এসেছে তার মানে একটা ডিলেট থাকবে। ওকে, তাহলে এটা আমাদের ডিলেট র। তারপর একই রকম দেখেন, এই যে এই ওয়েবসাইটটাও কিন্তু ডবল আসছে। ওয়েবসাইট ওয়েবসাইট ডবল আসছে না? তার মানে একটা বাদ, ডিলেট র। ওকে, তাহলে দেখেন আমরা এই কয়টি পেলাম। তো এইগুলো আমরা একটু সুন্দর করে দেই, এটা একটু বড় করি, তারপর এই কয়টাকে একটু কালার করি, এটাকে এটা দিয়ে কালার করা যায়, এটাকে একটু কালো করে দেই, আর এইগুলোকে একটু সাদা করে দেই। বলেন, দেখেন সবগুলোই কিন্তু একটা ইউনিক হয়ে গেছে, দেখেছেন? কোনোটা কিন্তু বারবার করা নেই। আমরা কি সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তো এখন কথা হলো আমরা মোবাইলে কিভাবে করব, তাই তো? তো মোবাইলের জন্য আমরা মোবাইলে আর কি দেখি? মোবাইলের জন্য আমরা অলরেডি ওয়েবসাইটটা যদিও জানি, তাও আমি একটু দেখায় দেওয়ার চেষ্টা করি। শেয়ারে যাব, শেয়ার থেকে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিনটা আশা করি সবাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কোথায় যাব? কিউই ব্রাউজারে। ওকে, যে কিউই ব্রাউজার যে আছে, কিউই ব্রাউজারে আমরা যাব। দেখেছেন আমার যে আসছে, এই যে গত ক্লাসের যে আমাদের অ্যাপোলো, এটা যে আসছে। ঠিক আছে, ওর আজকে ইচ্ছা হয়েছে, আজকে ওপেন করতেই সে চলে আসছে। ওকে, তো যে গত ক্লাসে আসেনি, আজকে মনে হয়েছে তার আসার, তাই আজকে আসছে। জামাল ভাইয়ার আনসার আমি পরে দিচ্ছি, ঠিক আছে? তো আমি এই যে গত ক্লাসে যেটা দেখাতে পারিনি, আজকে আসতেই আমার দেখা গেল। ঠিক আছে, তো অ্যাপোলো ডট আইও যে মোবাইলে চলে, এটা আমরা সবাই দেখতে পেলাম। আমাদের লিঙ্কডইনে যে অ্যাপোলো ডট আইও চলে, এটা আমি দেখতে পেয়েছি। তো এখন আমরা নতুন একটি উইন্ডো নেই, এখান থেকে আমরা কি লিখবো? আমরা লিখবো গুগলে যাব। অবশ্যই আমাদের ডেস্কটপ মোডটা অন থাকা লাগবে, ঠিক আছে? তারপরে এখানে থাকা লাগবে আমার, এখানে কি লিখবো? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন। ঠিক আছে, এরপরে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এখানে ক্লিক করব। একটা কথা বলে রাখি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের জন্য কোনো লগ ইন কোনো লগ আউট কিছুই কিন্তু লাগে না। ঠিক আছে, কোনোই কিন্তু কিছু লাগে না। এরপরে এই যে অ্যাড টু ক্লোম যে আছে, অ্যাড টু ক্লোমে, এই যে আমি বড় করে দেখাই, এই যে অ্যাড টু ক্লোম যে আছে, এখানে আমি ক্লিক করব। ঠিক আছে, ওকে আছে, ওকেতে আমি ক্লিক করব। তাহলে দেখেন এখানে আমার এটি ইনস্টল হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমার কি করা লাগবে? আমার এইখান থেকে সে আগের মতো A to Z বুকমার্কিং যে আছে, এখানে আর কি যাব। এই যে আমার প্রথমটা A to Z বুকমার্কিং, এখানে আর কি যাব।
অবশ্যই ডেস্কটপ মোডটা অন রাখতে হবে। ডেস্কটপ সাইট, ডেস্কটপ সাইটটি অন করার পরে আমরা এই জায়গায় দেখেন বার্গারের মতো একটি জায়গা আছে, লগ ইন রেজিস্টার দেখতে পাচ্ছি। এই বার্গারের মতো জায়গায় আমরা ক্লিক করব। ঠিক আছে, তাহলে দেখবো এখানে অনেক ধরনের অপশন এসেছে। তো এখান থেকে আমরা কান্ট্রিটা আগে সিলেক্ট করব। কেটে দেই। তো কেটে দিতেই আর কি এটা আসছে, তো এরকম আসলে আমার বুঝতে কষ্ট কষ্ট হয়। তো এখান থেকে ইউনাইটেড স্টেটসটা উপরের দিকে থাকবে নাকি নিচের দিকে থাকবে? তো এখান থেকে না খুঁজে আমি এখান থেকে ফাইন্ড ইন পেজ দিই, ইউনাইটেড স্টেটস। ওকে, এই যে আমরা ইউনাইটেড স্টেটস পেয়ে গেছি। তো এই যে ইউনাইটেড স্টেটস দেখতে পাচ্ছি, তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে আমি ক্লিক করলাম। তো এখানে যেটা পেলাম এটাই দেখি, ফুড ক্যাটেগরি। ক্যাটেগরি দিলাম হলো এই ফুডটা, যেহেতু ফুড ক্যাটেগরি, ফুড অ্যান্ড বেভারেজ যে আছে, ফুড অ্যান্ড বেভারেজে আমি ক্লিক করলাম। লোকেশন যে আছে, লোকেশনে ক্লিক করলাম। এখান থেকে বাংলাদেশে ক্লিক করলাম। এরপরে সার্চ যে অপশন আছে, সার্চ, ও সরি, বাংলাদেশে কিছু আসবে না মনে হয়। এখান থেকে আমার ইউনাইটেড স্টেটস সিলেক্ট করতে হবে। স্টেটস অফ আমেরিকাতে গিয়ে সার্চ করতে হবে। তাহলে এখান থেকে আমরা সে আগের মতো 6টা লিস্টিং পেলাম। তো এখন আমার দুইয়ের ডান দিকে আমরা কি দেখেন অ্যাপোলো ডান দিকে বসে আছে আমার এখানে। তো যাই হোক, আমার এখানে তিন দিকে থ্রি ডট দেখতে পাচ্ছি। থ্রি ডটের পাশে আমরা ক্লিক করব, ঠিক আছে? তো এইখানে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার দেখতে পাচ্ছি সবাই। তো এইখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারে আমরা ক্লিক করব, ওকে? কারণ এখানে আমার মাউস নেই। তো আপনার আমার মানে টাচ রেসপন্স দেখে বুঝতে হবে, ওকে? তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারে আমরা ক্লিক করব। তাহলে দেখেন এখানে এরকম আসতে পারে, এরকম আসে না নর্মালি, তো এরকম আসলে কন্টিনিউতে ক্লিক করতে হবে। ঠিক আছে, তাহলে আবার আমাকে দেখতে হবে, এখানে আসতে হবে। তো এখানে দেখেন সে আগের মতো এসেছে না? সবাইকে দেখতে পেরেছি। মোবাইলেও কিন্তু সেরকমই আসছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ট্রাই অ্যানাদার টেবিল দেখতে হবে, ঠিক আছে? তো আমাদের ট্রাই অ্যানাদার টেবিল আস্তে আস্তে করে দেখতে হবে, একবার চলে গেলে কিন্তু হবে না। ওকে, ওকে, চলে আসছে, ঠিক আছে। তো এরপরে আমাকে ইনফাইনাইট স্ক্রলিং এ আমি ক্লিক করব। ইনফাইনাইট স্ক্রলিং এ ক্লিক করে স্টার্ট স্ক্রলিং যে আছে এখানে ক্লিক করব। তারপরে আমি সিএসভি কন্টিনিউ ক্লিক করি, অ্যালাও ক্লিক করি। ওকে, ডাউনলোডস ফাইল। ওকে, ডাউনলোড। ওকে, সিএসভি ফাইল, এটাও আমরা ডাউনলোড করে নিলাম। দেখি কোথায় ডাউনলোড হয়েছে, পরে দেখব। তো এখন আমরা কি করব? এখান থেকে আপাতত চলে যাব, ঠিক আছে? এরপরে আমরা গুগল ক্রোমে যাচ্ছি, কারণ আমার গুগল ক্রোমে, বা আপনি কিউই থেকেও দেখতে পারেন। কিউইতে যেহেতু আছে, কিউইতে দেখি। এটা আপাতত কেটে দেই। গুগল 9 ডটস দেখতে পাচ্ছি আমরা। 9 ডটসে যাব। এখান থেকে শিটস সিলেক্ট করব, শিটস। শিটস সিলেক্ট করার পরে এখানে আমাকে দেখেন
সেই একই রকম ইন্টারফেসে নিয়ে এসেছে। এরপরে ব্ল্যাঙ্ক শিটস দেখতে পাচ্ছি, ব্ল্যাঙ্ক শিটসে আমি সিলেক্ট করব। এরপরে একই রকম আমি এখানে ফাইলে ক্লিক করব, পরে ইম্পোর্টে ক্লিক করব। আবার ফাইলে ক্লিক করি, এখন আসেনি আর কি। ওকে, তো আমার এখানে চলে আসছে। তো এই যে দেখতে পাচ্ছি আমার এখানে অলরেডি চলে আসছে ফাইলস। ঠিক আছে, তো এই ফাইলস থেকেও আমরা নিতে পারি। ধরেন এখান থেকে নিয়ে নিই, আমার অলরেডি সামনের দিকে চলে আসছে। তো এখান থেকে আমি একটা নিয়ে নেই, ইনসার্ট, ইম্পোর্ট ডাটা। তো আমরা মোবাইলে কিভাবে করতে পারি কি বুঝতে পেরেছি। এটা কি আর এখানে দেখাতে হবে? না হলে আমি অন্য কিছু দেখাবো, আর কি আর অন্য কিছু দেখানোর ইচ্ছা ছিল। বাকিটা কি আমরা পারবো? এই যে এখানে ডিলিট কলাম করা। ওকে, তাহলে আমরা পারবো, তাহলে এটা আমি কেটে দিই। ওকে, তাহলে কিন্তু আমরা বাকিগুলো পারবো। তাহলে এটা আমি কেটে দিলাম। ওকে, এখন আমার একটু আপনাদের কাছ থেকে একটা কথা। তো আমরা তাহলে এখানে আসলাম, আমরা কিভাবে মোবাইলে করলাম সেটা আমরা দেখলাম। তো আমরা আগে এখান থেকে এইটুকু আগে দেখে নেই। আগে হোমওয়ার্কটা নিয়ে নেই, এখানে আমি একটা ইয়ে দিব অবশ্যই। এখানে কয়টা লিড পেলাম? 4টা লিড, তাহলে 4 লিডস অফ রেস্টুরেন্ট। ওকে, আগে আমরা হোমওয়ার্কটা দেখে নিই। ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক কি? এই ধরেন 4 থেকে 10টার মতো লিড করবেন। ঠিক আছে, ফ্রম এনি ইন্ডাস্ট্রি। ওকে, ইউজিং ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, ইমেল ইজ ম্যান্ডেটরি। ঠিক আছে, তো আমরা আগে হোমওয়ার্কটা পেয়েছি সবাই। আশা করি আমরা হোমওয়ার্কটা আগে পেয়েছি। হোমওয়ার্কটা হলো যে সবাই ইমেল ডাটা স্ক্যাপার দিয়ে, মোবাইলে হোক পিসি দিয়ে হোক যেভাবেই হোক, 4টা থেকে আমি অবশ্যই এটার জন্য আলাদা একটি ছবি দিব। ঠিক আছে, দেওয়ার জন্য ভিডিওটি আপলোড করার পরে একটি নতুন ছবি পাবেন, যার মধ্যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে নিজের ইমেল দিয়ে এই ওয়েবসাইট থেকে, A to Z মুড পাখিং ওয়েবসাইট থেকে ইমেল সহ আপনি 4 থেকে 10টার মতো লিড আর কি দিবেন। ঠিক আছে, সবাই হোমওয়ার্কটা পেয়েছেন? আশা করি হোমওয়ার্কটা পেয়েছেন। ঠিক আছে, এটা হলো আপনাদের হোমওয়ার্ক। ওকে, তাহলে এখন আমাদের সামনের ক্লাসে যাই, না হলে আমি ভুলে যেতাম, তাই আর কি বলে দিলাম। তো এখন আমরা একটু বুঝি যে একটু আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারটি আসলে কাজ কিভাবে করে। তো এই টুলটি কিন্তু আমরা জানি যে এক্সটেনশন হলো একটি ব্রাউজারের এক্সটেনশন, যেটা আর কি নামেই বলা যায়। তার মানে হলো এক্সটেনশন হলো HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো একটি টুল, যেটা আপনার ব্রাউজারের যে ব্রাউজারের কিছু ক্যাপাবিলিটি বাড়িয়ে দেয়।
ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম কি আমার কথা দিয়ে, আমার কথা দিয়ে বুঝতে পারলাম যে যা একটি ব্রাউজার যা করতে পারে সেটার ক্যাপাবিলিটি বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এক্সটেনশনটি ব্যবহার করি। ঠিক আছে? যেমন আমরা অ্যাপোলো এক্সটেনশন দিয়ে কি করেছি, আমরা নর্মালি ইমেলটি পাই না, অ্যাপোলো এক্সটেনশন দিয়ে আমরা ইমেলটি কোনোভাবে পেয়েছি। ঠিক আছে? তো এটা আমাদের এক্সটেনশন। তো এখন আমরা জানতে চাই যে আসলে আমাদের এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে হয়টা কি। তো আমি যদি এটা এইচটিএমএল ডাব্লিউ3 স্কুল সেটটি আছে যেখানে এইচটিএমএল বেসিক জিনিস আর কি দেখা হয়, তো এখান থেকে আমি যদি এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার গুলো আর কি দেখি, তো এখানে আমি আপনাদের আজকে নর্মাল কিছু বেসিক স্ট্রাকচার আমি আপনাদের দেখাবো। ঠিক আছে? এইচটিএমএলটা কি? এইচটিএমএল এর ফুল ফর্ম হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এইচটিএমএল চিনেন না আমাদের মধ্যে কেউ? কে কে আছেন একটু বলেন তো আজকে এইচটিএমএল বিষয়টাই জানেন না? আমি যে এইচটিএমএল বললাম এটার সাথে পরিচিত না এমন কে কে আছেন? ওকে, শিপু খান আছেন। আর কে আছেন? ওকে, তাহলে অনেকেই আছেন, তাহলে আমরা জানি যে আসলে এইচটিএমএলটা কি। আমাদের যে কয়টি ওয়েবসাইট আছে সেই সবগুলো ওয়েবসাইট যে কোড দিয়ে করা হয় সেগুলি কিন্তু আমাদের এইচটিএমএল। ঠিক আছে? তো এইচটিএমএল হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এইচটিএমএল ফুল ফর্ম কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো অনেকেই বলে মানে একটা মিসকনসেপশন আছে যে তাহলে কি স্যার এইচটিএমএল কি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না, একটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে হলো যেটাকে মার্ক করা হয়। ঠিক আছে? তো আমরা যদি কিছুই না লিখি, ঠিক আছে, একবারে প্রথম থেকে শুরু করি। তো এইচটিএমএল কে আমরা একটি মানুষের সাথে তুলনা করি। ঠিক আছে? তাহলে আমরা আরো ভালো মতো বুঝবো। তো আপনারা মনে করেন, যারা আর কি জানেন না, এইচটিএমএল কে যখন আমরা লিখি তখন আমরা একটি মানুষের সাথে তুলনা করি, একটু আগেই বললাম। তাহলে বলেন মানুষের কি কি থাকে? তো এইচটিএমএল কিন্তু প্রথমে শুরু করার সময় এইচটিএমএল দিয়ে শুরু করে। ঠিক আছে? তো এইচটিএমএল লেখার আগে আমরা চিন্তা করি যে এইচটিএমএল একটি শুরু থাকে এবং শেষ থাকে। ঠিক আছে? তো একটা জিনিস আমি বলি, শুরু এবং শেষের সময় ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে, এইটুকু আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে? তো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এটুকু আমরা কি বুঝতে পেরেছি? জিনিস একই রকম না? ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আমরা কি সবাই বুঝতে পেরেছি? যারা আর কি জানেন না, আশা করি বুঝতে পেরেছি। এখন যেটা আমি বললাম, প্রতিটা মানুষের কি কি থাকে, যেমন আবু সাইদ ভাইয়া বললেন, প্রতিটা মানুষের কি থাকে? একটা মাথা থাকে, তাই তো? এবং আর কি কি থাকতে পারে? মাথার সাথে কি থাকে? মাথা থাকে আর কি থাকে? সবার কি মনে হয়? মাথা থাকবে আর একটা শরীর থাকবে। ঠিক আছে? তো এমন কি কেউ আছেন যে এটা মনে করেন না যে একটা মানুষের মাথার শরীর থাকবে? এমন কেউ আছেন? আশা করি এমন কেউ নেই। তাহলে আমরা কি করি? তাহলে আমরা মাথা লিখি। ঠিক আছে? তাহলে আমি যদি মাথা শুরু করি তাহলে কি আমার মাথা শেষ করতে হবে না? সবাই কি মনে করেন? মাথা শুরু করলে কি মাথা শেষ করতে হবে না? তাহলে মাথা শুরু করলে মাথা আমার শেষ করতে হবে। ঠিক আছে? তো একইভাবে আমি যদি শরীর শুরু করি, তাহলে একইভাবে শরীর শেষ করতে হবে। ঠিক আছে? তো বলেন, আমি যে এতক্ষণ ধরে যে করলাম এটা বুঝেননি এমন কি কেউ আছেন? এটুকু যে করলাম এমন কি কেউ আছেন যে বুঝতে পারেননি? যারা একবারে নতুন তারা এমন কি আছেন যে একবারই নতুন কিন্তু স্যার আমি এখন মাত্র বুঝিনি? ওকে।
তো আমরা এই যে দেখলাম, এটা কিন্তু বেসিক এইচটিএমএল স্ট্রাকচার। ঠিক আছে, একটি এইচটিএমএল লিখতে গেলে এইটুকু আমাদের লাগবেই। ঠিক আছে, তো এটা আমাদের যারা ডেভেলপার আছে তারা হেডে লেখে, ঠিক আছে, আর বডিতে লেখে যেটা আমরা দেখতে পারি। আমরা বুঝতে পেরেছি, আমরা যারা চোখে দেখি সেটা বডিতে লেখে, আর যারা ডেভেলপাররা তারা হেডে লেখে। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার। এখন কথা হলো, আপনাদের কি মনে হয় আমাদের যে নাম আছে, নামটা কি মাথায় থাকবে নাকি শরীরের মধ্যে থাকে? নামটা বলেন তো, শরীরের মধ্যে থাকবে নাকি আমাদের মাথার মধ্যে থাকে? অবশ্যই নাম আমাদের ব্রেনের মধ্যে থাকে, নাকি কারো কোনো ইয়ে আছে? অবশ্যই আমাকে বলবেন যে স্যার আমি বুঝিনি। ঠিক আছে, আমি অবশ্যই বুঝিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমার নাম কোথায় থাকবে? আমার মাথার মধ্যে থাকবে। ঠিক আছে, কারণ আমাদের জন্মের পরে আমাদের মা মা বাবা কিন্তু বলে দেয়, ঠিক আছে, আমাদের নাম। ঠিক আছে, তাহলে নাম কোথায় থাকবে? নাম মাথার মধ্যে থাকবে। তো নামের জন্য এটি ট্যাগ দেয়, সেটা হলো টাইটেল ট্যাগ। ঠিক আছে, এখানে আমরা যাই লিখবো এটা আপনার লেখা থাকবে। টাইটেল ট্যাগ কোনটা? এই যে দেখেন, এই যে টাইটেল দেখতে পাচ্ছেন এখানে, এটা হলো টাইটেল। তো আমরা টাইটেল থেকে যা যা দিব আমাদের ওয়েবসাইটে সেটাই দেখা যাবে। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এখানে আমি কি লিখতে পারি, যেমন ধরেন আমাদের এখানকার নাম LDM 83। ঠিক আছে, তো টাইটেলটিকেও আমরা শিখে গেলাম। ঠিক আছে, আমি এখানে আর বেশি কিছু শিখাবো না। ধরেন এখানে আরো অনেক কিছু শেখানো যায়, আপাতত আমরা এইটুকু শিখি, টাইটেল ট্যাগ। এখানে আরো অনেক কিছু শেখানো আছে। তো আজকে আমরা বডিটিকে যাই। বডিতে ধরেন আমরা যে আজকে যেটা আর কি শিখলাম, ঠিক আছে, টেবিল যেটা, টেবিল কি আমাদের কোথায় থাকবে? আমরা কিন্তু এখানে যে দেখলাম টেবিলটা যে ছিল, টেবিলটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে টেবিলটা কি মাথায় থাকবে নাকি শরীরের মধ্যে থাকবে? আপনাদের কি মনে হয়, টেবিল কি মাথার মধ্যে থাকবে নাকি শরীরের মধ্যে থাকবে? হ্যাঁ, আপু বলেছে বডিতে থাকবে। তাহলে আমাদের টেবিল ট্যাগ যে থাকবে, টেবিল আমাদের বডিতে থাকবে। ঠিক আছে, এবং কি জানেন, টেবিলের ট্যাগের নাম কি জানেন? টেবিল ট্যাগের নাম হলো টেবিল ট্যাগ। তো আমাদের যে এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যেটা আছে, এ কি করে তাহলে বুঝতে পেরেছেন? ও বডির মধ্যে যে কয়টি টেবিল আছে সবগুলো ও খুঁজে বের করে। ঠিক আছে, টেবিল ট্যাগের ভিতরে অনেক কিছু ট্যাগ আছে, সেগুলো আমি না বলি। তো কথা হলো যে এই টেবিল ট্যাগ, যে কয়টি টেবিল ট্যাগ আছে সবগুলো টেবিল ট্যাগ কিন্তু ও স্ক্যান করে। ঠিক আছে, তো ওই যে আমরা দেখেছিলাম না, সিলেট আনাতার টেবিল, সিলেট আনাতার টেবিল, তো এই টেবিলগুলো ও এভাবে করে সিলেক্ট করে। ঠিক আছে, তো আমি এখানে টেবিল টেবিল লিখতে গেলে আপনারা আরো বেশি ইয়ে করবেন। তো এই যে টেবিলগুলো সিলেক্ট করেছে, কি জন্য সিলেক্ট করেছে? কারণ বডির মধ্যে টেবিল ট্যাগ গুলো আছে। তো আমরা কিন্তু তাহলে, আমরা যদি একটু চিন্তা করি, আমরা প্রায় কিন্তু আরেকটি টেবিল আছে যেটা, সেই টেবিল দিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করি। ঠিক আছে, আপনারা কি জানেন? এখন মনে হয় মাথায় নেই, কিন্তু একটু পরে আমি বললে আপনাদের সবার মাথায় মনে হবে। আমরা কিন্তু একটি বড় টেবিল আছে যেটা নিয়ে আমরা প্রায় কাজ করি, সেটা হলো গুগল ম্যাপস। আপনাদের কি সবার মনে আছে? এই যে গুগল ম্যাপস আছে, এটা কিন্তু অনেক বড় একটা টেবিল। আমরা যখন গুগল ম্যাপে এটি সার্চ দেই, তখন কিন্তু একটি বড় টেবিল আসে, সেখানে কিন্তু সবগুলো ডাটাগুলো দেখা যায়। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা কি করতে পারি, এই যে আমাদের টুল আছে, এই টুল দিয়ে কিন্তু আমরা গুগল ম্যাপের ডাটাগুলো নিতে পারি। আমি কি বুঝতে পেরেছি? যদি বুঝতে না পারেন বলেন, স্যার আমি বুঝতে পারি। আমরা তাহলে যদি যাই, ঠিক আছে, যেহেতু আমাদের, যদি না বুঝতে পারেন বলেন, যেহেতু এটি বডির মধ্যে সবগুলো টেবিল ধরতে পারে, তাহলে আমাদের গুগল ম্যাপের মধ্যে যে টেবিলটি আছে সেটিও মেবি ধরতে পারবে, তাই না? তাহলে আমরা এক কাজ করি,
গুগল ম্যাপস যে আছে, ম্যাপসে যাই, ম্যাপসে ক্লিক করি। তারপরে এখানে আমরা হসপিটাল ক্লিক করি, হসপিটাল ক্লিক করি, আর এখান থেকে দিই নিয়ার ইউনাইটেড স্টেটস, এনে দিয়ে সার্চ দিই। এখানে অত দেখা যাচ্ছে না। ওকে, অলরেডি চলে এসেছে। তো আপনার কি মনে হচ্ছে না এটা একটা টেবিলের মতো মনে হচ্ছে না? আপনাদের কি মনে হয়? এই যে আছে, এটা একটা টেবিল মনে হচ্ছে না? দেখেন, কিন্তু এটার একটা নেগেটিভ দিক আছে। কি নেগেটিভ দিক? দেখেন, আমাদের এই গুগল ম্যাপসে এখানে কিন্তু আমাদের কোনো ইমেল শো করছে না। ঠিক আছে? এখানে কিন্তু আমরা যা যা দেখতে পাচ্ছি শুধুমাত্র সেগুলোই আমাদের ডাটা স্ক্র্যাপ করে দিবে। আমি কি বুঝাতে পেরেছি? এখানে যা যা দেখতে পাচ্ছি সেগুলোই আমাকে দিবে। আমরা ক্লিয়ার? তো আমরা চেষ্টা করে দেখি কি কি দিচ্ছে। এখানে যাই, এখানে ক্লিক করতেই কিন্তু আমাকে এটা শো করছে। দেখেছেন? ইউনাইটেড, দেখেন ইউনাইটেড লিমিটেড এটা কিন্তু শো করে দিয়েছে। তো আপনার যদি এটা না শো করে তাহলে কি করবেন? ট্রাই অ্যানাদার টেবিল দিবেন। ওকে। তো ইনফিনিট স্ক্রলিং দিয়ে আমি এটা স্টার্ট স্ক্রলিং এ ক্লিক করলাম। এখন কথা হলো, আমরা যদি এখানে একটু দেখি, আমি এটা ওপেন করার আগে তো আমরা দেখি এখানে কিন্তু কোনো ওয়েবসাইট পাইনি। ওয়েবসাইট কিন্তু কয়েকটি পেয়েছি, কয়েকটি কিন্তু পাবো না। আবার দেখব যে এখানে আমাদের কিন্তু ইমেলটিও কিন্তু পাবো না, ফোন নাম্বারও কিন্তু কিছু পাবো, কিছু পাবো না। আমি কি বুঝাতে পেরেছি কেন পাবো না? এই যে এক ভাইয়া বলছিলেন যে স্যার আমাদের তো সবকিছু ডাটা আমরা তো পাচ্ছি না A to Z বুকমার্কিং এ। তো আমরা নেক্সট ডাটা কোথায় পেতে পারি? আমাদের গুগল ম্যাপসে কিন্তু অনেক ডাটা পেতে পারি। ঠিক আছে? তো আমরা এখান থেকে এটা আনসার দেওয়ার জন্যই আমি এখানে দেখালাম ফার্স্টে। তো আমরা এটাকে ইসে অন করি, গুগলে যাই, শিটসে অন করি। ইম্পোর্ট নেই, আপলোড করি। ডাউনলোড তো করেছিলাম, ডাউনলোড কি করলাম না? ডাউনলোড পরে করিনি। আবার গুগল ম্যাপসে যাই, CSV ফাইল, এখন তো আসলো। তখন মনে হয় কোনো কারণে নেইনি। তাহলে আমরা এখানে আসি, আপলোডে যাই, এই যে গুগল এক্সএলএস আর গুগল সিএসভি, তাহলে এক্সএলএস ফাইলটি নেই, রিপ্লেস দিয়ে এখানে নিয়ে যাচ্ছি। তো আমরা বুঝতে পেরেছি, যেহেতু গুগল ডাটা আছে, গুগল গুলো আর কি ইয়ে করি, ডিলিট করলাম। তাহলে এটা কি হবে? এটা নেম হবে। রেটিং আমার দরকার নেই, ডিলিট করলাম, ডিলিট করলাম। এটা দিতে পারি ক্যাটেগরি।
এই দুইটা আমার দরকার নেই। এটা হতে পারে অ্যাড্রেস বা লোকেশন। যদি আপনার কেউ চায় ওপেনিং ডেট, ওপেনিং টাইম, ঠিক আছে, ওপেনিং টাইম যদি চায় তাহলে এটা দিবেন। ওকে, যদি কেউ ওপেনিং টাইম চায় তাহলে এটা দিবেন, না হলে এটা দরকার নেই। পরে ফোন নাম্বার, এটা ওয়েবসাইট, এটা 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 এগুলো আমাদের কোনো দরকার নেই, বাকিগুলো আমাদের দরকার নেই। তো আমরা এখানে কি পেলাম না, আমাদের ইমেলটা পেলাম না। আমরা বুঝতে পেরেছি। তো নেক্সট ক্লাসে আমি দেখাবো নি যে কিভাবে ইমেল পাওয়া যায়, কিন্তু আমি দেখালাম যে কিভাবে এগুলো আমরা নিতে পারি। ঠিক আছে, এক ভাইয়ের ইচ্ছা ছিল, কিন্তু এইভাবে আমরা সম্পূর্ণটা আপাতত নিতে পারি না, কিভাবে নিতে পারি সেটা আমরা নেক্সট ক্লাসে শিখব। ঠিক আছে, কিন্তু আমি দেখালাম পসিবল। ওকে, তো আমাদের হোমওয়ার্কটা পেয়েছি ইমেল সহ কিভাবে A to Z বুক মার্কিং থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ইউজ করে আমরা ডিটগুলো কালেক্ট করব। ওকে, যদি কারো কোশ্চেন থাকে আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু আমরা মোবাইল দিয়ে করতে পারবো না, আশা করি মোবাইল দিয়ে করতে পারবো। ঠিক আছে, এখন বলেন আপনাদের কার কি কোশ্চেন, বলেন, হ্যান্ড রাইজ করেন। আপনাদের কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করি, আর যদি দুই একটা পারি আপনাদের লিঙ্কডইনের সমস্যাও যদি সলভ করা যায়। বা কাজটা পারবো কিভাবে? নাসরিন আপুর কথার আমি আনসার একটু বুঝিনি। নাসরিন, নাসরিন আপু আনমিউট করেন। ভাইয়া বলতেছি যে হোমওয়ার্কটা কিভাবে সাবমিট করতে হয় এটা একটু দেখাই দিতে বলছি। আমি বললাম, আমি আপনাকে ভিডিওটা আর কি দিব, ঠিক আছে? ভিডিওটা দেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনি এই যে, ওকে, এটা আগে নাম দিবেন, ঠিক আছে? এখানে কটা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। ধরেন নয়টা আমি ইমেল যদি পেতাম, 9 লিডস অফ হসপিটাল। ওকে, এখান থেকে ব্যাক করতে পারবো মেবি। ওকে, একটু আগে যেটা করলাম আমি, পল্লির সব রেস্টুরেন্ট, এটা মনে করেন যে আছে, এটা আমি ক্লাসে দিব। ওকে আপু, তাহলে এখান থেকে আমি ক্লিক করলাম রেস্ট্রিক্টেড থেকে N1 উইথ দ্য লিঙ্ক যে আছে এখানে ক্লিক করলাম। ঠিক আছে আপু, কপি লিঙ্ক দিলাম, জি। জি। কপি লিঙ্ক দিলাম। তারপরে আমি ফেসবুকে আমি এই যে ছবিটা আছে আপু, ওয়েব স্ক্র্যাপার না, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এই যে এটা যে আছে, এই ছবিটা আমি পোস্ট করব। ঠিক আছে, এই জি। ছবির নিচে আপনি কমেন্ট করবেন। জি। ঠিক আছে, এই ছবির নিচে কি করবেন আপু? কমেন্ট করবেন। কমেন্ট করতে হবে। ঠিক আছে আপু, কাজটা করার কাজটা করার পর কপি লিংক করে ওখানে গিয়ে কমেন্ট করতে হবে। হ্যাঁ, কাজটি করার পরে যে এখানে যেমন কমেন্ট করেছিলেন না, জি। এখানেও কমেন্ট করতে বলেছি, ওইটার মধ্যেও আপনি কমেন্ট করবেন। তাহলে সবকিছু আলাদা আচ্ছা। আলাদা থাকবে। ঠিক আছে, তা আমি বুঝতে বুঝছি। পারবো যে কোনটা আপনি কোনটার জন্য করেছেন। আর এখানে এই জন্য বলেছি যে অন্য কেউ, মানে অন্য কিছু আর কি লিখবেন না, শুধুমাত্র লিঙ্ক থাকবে, তাহলে আমার আপনাকে বোঝাতে ইজি হবে। ঠিক আছে, জি। ওকে, ঠিক আছে আপু, জি। ওকে। হ্যাঁ, শিপু আপু বলেন। আসসালামু আলাইকুম।
জি। স্যার, আমার স্ক্রিনটা মানে আপনার পিসের স্ক্রিনটা ক্লিয়ার আসে না। আর আপনি যখন আপনার ভিডিও, স্ক্রিনটা শেয়ার করেন। স্যার স্ক্রিন শেয়ারে দিছি, এখন কোথায় দিব? আপনি কি মোবাইলে নাকি পিসিতে? মোবাইলে। তাহলে ওখান থেকে আপনি স্ক্রিন যে আছে ওখানে ক্লিক করবেন। হ্যাঁ স্যার। স্ক্রিনটি সিলেক্ট করলে পরে স্টার্ট নাও যে অপশনটি আছে অপশনে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে আরেকটি অনেকগুলো অপশন আসছে, তার মধ্যে আপনি জুম আছে, জুমটাকে পারমিশন দিবেন। জুমটাকে পারমিশন দেওয়ার পরে আবার আমাদের জুমে আসবেন। ও চলে আসছে আপু। আসছে। জি আপু, চলে আসছে। তাহলে এখন আপনি কি করবো? ইউটিউবে ঢুকেন, হিস্টোরিতে যান, ইউটিউবে আসুক, হিস্টোরিতে যান। ঠিক আছে, LDM83 লেখেন আপু, সমস্যা নেই। LDM83 লিখে আবার লিড আইটি লেখেন আপু, নাহলে আসবে না। সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করলে উপরের দিকে আসতো। স্পেস দেন, স্পেস দেন, লিড আইটির পাশে স্পেস দেন। লিড, লিডের সামনেও স্পেস দিতে হবে। লিড আইটির পরে এটি, হ্যাঁ, স্যার এখন দেন। স্যার আসেন আপনি। ওকে, তাহলে লিড আইটি একসাথে দেখেন। স্যার আমি ফেসবুক থেকে শেয়ার করি। হ্যাঁ, ফেসবুকে যান, ফেসবুক থেকে যান, সেটা বেটার হবে। কারণ কোনো ট্যাগ দেওয়া হয় না তো, যাতে খুঁজে পান আর কি। সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন আর কি ডাইরেক্ট। সাবস্ক্রাইব করা আছে কিন্তু মানে আমি অনেক সময় খুঁজে পাই না। ওই থ্রি ডটস দেখতে পাচ্ছেন না আপু, 16-র পাশে? স্যার এখানে ক্লিক করেন। আবার ক্লিক করেন যে পর্যন্ত কোনো অপশন না আসে। ঠিক আছে আপু, অপশন আসতে হবে নিচে। আবার ক্লিক করেন আপু। ওকে, আমাদের আপু হারিয়ে গেছেন। নিলয় আপু, ভাইয়া বলেন। স্যার, জি বলেন। স্যার আমার তো ওই যে সমস্যাটা, ওই যে বলছিলাম যে ওটিপি আসছে না লিড আইডি ওই ইসের থেকে, স্ক্রিন মানে শেয়ার যে করেন। ওকে। এখন মেইলেও সম্ভবত ওখানে কেউ মেসেজ দিচ্ছে কিংবা কানেকশন পাঠাইছে, মেইলেও মনে করেন সেইটা আসছে বুঝছেন, কিন্তু আমি লগ ইন করে আপনি আগে ওখানে নিয়ে যান আমাকে। মেইলের ভিতরে। ওকে, শিপু আপু চলে আসছে, হ্যাঁ। শিপু আপুকে আনমিউট করে রেখেছি। ওই যে আপনি দেখেন, প্লিজ ভেরিফাই, ভেরিফাই ইউর নিউ ডিভাইস, উপরে যান। ওকে, দাঁড়ান, আপনি আমাকে দেন, অ্যাকসেপ্ট করেন, অ্যাপ্রুভ করেন। শিল্পী শিপু আপা, কারণ আপনাকে আমি আপডেট করে রেখেছি, ঠিক আছে? তো আমরা এখান থেকে লিঙ্কডইনে যে ঢুকি আগে। আপনি এই যে টুইটার অ্যাকাউন্ট খুলে রাখতে বলছেন, ওটাও কি খুলে রাখ? আপনি সাইন ইন উইথ ইমেল, আপনি কি ইয়ে করেছিলেন?
আপনি জি আপনার সমস্যাটা কি হয়েছিল একটু বলেন তো। স্যার, ওই যে টু ফ্যাক্টর ভেরিফাই অন করছিলাম, তো ওই যে ওইখানে ওই মেসেজটা আর কি আসছে না, মানে কোডটা মেইল, মানে আমার ফোনে মেসেজ করতেছে কিন্তু কোডটা পাচ্ছি না আর কি। টু ফ্যাক্টর, আপনি এখানে সাইন করেন, সাইন ইন করেন দেখি, নাহলে বুঝবো না। লগ ইন দিব? হ্যাঁ, এই যে এটা। ওকে, 32 মানে ফোন নাম্বারে পাঠিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ফোন নাম্বারের লাস্ট ডিজিট, ঠিক আছে। হ্যাঁ, এখন কোডটা আমার ফোনে আসতেছে না, ওখানে মেইলেও বলে দিচ্ছে যে এই নাম্বারে কোড যাচ্ছে, কিন্তু আসলে যাচ্ছে না। এবার এখানে যদি আপনি রিসেন্ড দেন, তাহলে এখানে আবার নোটিফিকেশন আসতেছে যে এগেইন কোড দিছে, কিন্তু আসলে কোনো কোড আসতেছে না। না, মোবাইল নাম্বারে কোড আসে না তো। হ্যাঁ মোবাইল নাম্বারে কোড আসে না, আমরা কখনো একটু দিতে বলি না তো এই জন্য। স্যার, এখন এই এখন সমস্যাটা এখন হয়েছে শুনেন, কি। এখন আপনি হ্যাঁ। যাই করেছেন, একটা ভুল করেছেন, জি ঠিক আছে। জি। ফোন কল দিয়ে দেখি আসে নাকি, ফোন কল দিয়ে দিয়েছেন। এই যে এখানে দেখেন লিখছে উই হ্যাভ সেন্ট অ্যানাদার কোড, বাট ফোনে আসলেই আসেনি। না, এবার সেটা তো আপনি বুঝতে এখানে পেরেছি। দেখেন, এখানে আবার মেল মেল করে দিচ্ছে যে নিউ ডিভাইসে লগ ইন হচ্ছে, এটা দেখাচ্ছে, ঠিক আছে। এই না, না, দেখি। না, হবে না। ওকে, এটা কয়দিনের পুরানো অ্যাকাউন্ট? স্যার, এই যে আপনি যখন ওই যে ক্লাস করে যেদিনই খুলতে বলছিলেন, ওই দিনই আর কি ওই যে বিজনেস তাহলে একটা কাজ লিংকের। করেন, যেহেতু আপনি ভুল করে ফেলেছেন আমার কথা না শুনে, জি। নতুন অ্যাকাউন্ট করেন। ওই অ্যাকাউন্ট আবার রেস্ট্রিক্টেড করবে, স্মার্ট এনআইডি দিয়ে পরে খুলে নেবেন। না, আপনি বলছিলেন যে একটা টুইটার অ্যাকাউন্ট খুলতে, তো না, ওখান ওটা থেকে। দিয়ে লাভ নাই তো। আপনি তো ভুল করেছেন, হ্যাঁ। ঠিক আছে। আপনি টু ওয়ে অন করেছেন, আমি কি টু ওয়ে অন করতে বলেছি? না না, সেটা তো স্যার আমি একটু ঠিক আছে, এখন মাথা কথা পরীক্ষা আমি করছি। আপনাকে কি বললাম। জি, বুঝতে পারছি। আপনি নতুন একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট, লিঙ্কডইন ইয়ে করবেন, ঠিক আছে। জি লিঙ্কডইন করে নতুন একটি জিমেল করবেন, তারপর নতুন জি একটি লিঙ্কডইন করবেন। ওকে। জি জি। তারপরে আপনাকে বলবে যে আপনি দুইটা অ্যাকাউন্ট করেছেন, তাই আপনার হ্যাঁ। ওইটা রেস্ট্রিক্টেড করবে, নতুনটা রেস্ট্রিক্টেড করবে। পরে জি। নতুনটা, এটা যেহেতু আপনি এনআইডি দিয়ে অন করেননি, এটা তো আশা করি এনআইডি দিয়ে খুলেননি। না, এটা হচ্ছে ওই যে ফার্স্টে যেবার রেজিস্ট্রেট হয়েছিল, ওই সময় তো আমি যে ই দিয়ে সাবমিট দেওয়ার পরে ফিরে আসছিল। তাহলে এটা এনআইডি দিয়ে খুলেও নিয়েছেন। হ্যাঁ, ওইটা তো আপনি কি সাবমিট দিতে। আপনি কি এনআইডি দিয়ে এটা খুলে বের করে নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি আপনাকে হেল্প করতে পারবো না। তাহলে মানে আমার নতুন, এটা 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 আমার আসলে জানার কোনো উপায় নেই যে এটা আপনি কি করবেন। ঠিক আছে, যদি এটা মানে আপনাকে, নতুন করে কি আইডি খোলা যাবে? মানে নতুন করে আইডি খুলে আমার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা যাবে না, নাকি? আমার আমার জানা মতে করা যায় না। ও। ঠিক আছে, আমার জি। জানা মতে করা যায় না, আপনি তাও চেষ্টা করে দেখতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। আপনি চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু আমার জানা মতে করা যায় না। ঠিক। ঠিক ওকে। আছে, করে জি। দেখেন, কিন্তু আমার জানা মতে করা যায় না। ঠিক আছে, ঠিক আছে। এক্সেপশনাল লিস্ট হতেই পারে। ওকে। ওকে। ওকে, আমাদের শিল্পী আপুরে আমি একটু আগেই, এখন ওই আপু কই গেলেন, ওনাকে আমি আনমিউট করলাম, উনি হারিয়ে গেলেন। শিল্পী আপু ছিলেন না, যার নেটে সমস্যা ছিল নাকি? শি- শিপু, না ওনাকে তো পাচ্ছি না।
তাহলে কি করার আছে? জান্নাত, আপু বলেন। জান্নাত আপু সমস্যা বলেন। জি। জি স্যার, আমি একটু আমার এই যে লিঙ্কডিন আইডিটা দেখাতাম। জি জি আপু, স্ক্রিন শেয়ার করেন। স্যার মাউস মুভমেন্টটা একটু, মুভমেন্টটা একটু বুঝিয়ে করলে ভালো হয়। মিম আপুকে একটু জিজ্ঞেস করতে হবে। মিম আপু, আনমিউট করে বলেন, আমি বুঝতে পাইনি আপনার কথা। আসসালামু আলাইকুম স্যার। জি আপু বলেন। স্যার মাঝে মধ্যে হচ্ছে জানি না নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো বা মাউসের মুভমেন্টটা বুঝতে একটু সমস্যা হয়, যে আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন এটার মুভমেন্টটা বোঝার একটু বিষয় আছে আর কি। সেই জন্য মানে চেষ্টা এসএমএস করি করলাম। আপু যে আমি বড় রাখার চেষ্টা করি। আরেকটা কথা হচ্ছে স্যার আমার এখনো এনআইডি নেই। তো আমার আম্মুর স্মার্ট এনআইডি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমি যদি আপাতত হচ্ছে আমার আম্মুর স্মার্ট হ্যাঁ, আপনি এনআইডি আপনার দিই। আম্মুর যদি এডুকেশন কোয়ালিটি থাকে, জি। ওনার এডুকেশন দিয়ে আপনি করবেন। সম্পূর্ণ ওনার একটি অ্যাকাউন্ট করে ওনারটা দিয়েই করবেন, ওনার ছবি, ওনার নাম, ওনার এডুকেশন, ওনারটা দিয়েই করবেন। ঠিক আছে? মানে হচ্ছে ওখানে তো হচ্ছে ফটো দিতে হয়। তো হ্যাঁ, ফটোটা যদি আমি মানে ফোন থেকে দিয়ে দিই এখন আপাতত, পরবর্তীতে এটা স্ক্যান করার বিষয়টা যদি আমাকে একটু বুঝিয়ে বলতেন স্যার। ধরেন আপনার মা তো পাশেই আছে, ঠিক আছে? হ্যাঁ। যেহেতু আপনার মা পাশে আছে, আপনার মাকে বলবেন যে আপনার ফ্রন্ট যে ক্যামেরা আছে এটা দিয়ে ছবিটা আর কি স্ক্যান করতে হবে, ঠিক আছে? আপনার তার ছবি মানে সে ইয়ে করবে যে এটাই আপনার এনআইডির ছবির মানুষ নাকি, এটার জন্য। আমি বুঝতে পারিনি। ধন্যবাদ স্যার, এটাই জানতে চাচ্ছিলাম যে আসলে কি ফটো দিয়ে দিলে হবে নাকি ফটোটা হচ্ছে সরাসরি স্ক্যান করে নিতে হবে, সেটাই না না জানতে না, চাচ্ছি। জাস্ট একটা প্রফেশনাল ভালো ছবি, পরিষ্কার ছবি, যাতে এনআইডির সাথে মিলে। এখন এনআইডির সাথে আমার যে এনআইডির ছবি আছে, সেটা আমি যখন অনার্সে সেকেন্ড ইয়ারে পড়তাম সে ছবি, ফার্স্ট না, ক্লাস 10-এ পড়তাম সে ছবি, সেই ছবির সাথে আমার ছবি কিন্তু মিল নেই। কিন্তু আমারটা যখন রেস্ট্রিক্টেড হয়েছিল, আমারটার কিন্তু কোনো সমস্যা হয়নি। ঠিক আছে? এখন তো স্যার এনআইডি তো অনেক আগে করা, তো আমি ওখানে। আপনাকে এটা আনসার দিচ্ছি, ঠিক আছে আপু? কিন্তু এখন আমার কিছু স্টুডেন্টের কিছু কিছু সমস্যা হচ্ছে, সেটাও আমি আপনাকে বলে দিই। যেমন আমার কিছু স্টুডেন্টের মানে আহ, যেহেতু আপনি মুসলিম, সুতরাং বুঝতে পারবেন, ঠিক আছে? তো আমার কিছু স্টুডেন্টের এখন দাড়ি আছে, ঠিক আছে? কিন্তু যখন ছবি তুলেছিলেন তখন দাড়ি ছিল না। এই জন্য তাদেরকে মানে ঝামেলা করছে। বুঝতে পেরেছেন আপু? জি আর এখন চাইলেই তো আর দাড়ি কাটা যায় না। বুঝতে পেরেছেন তো আপু? জি কিছু জি। লিমিটেশন আছে। তো যেহেতু এগুলা কিছু সমস্যা তো আপনার আশা করি মায়ের নেই, না না, সুতরাং আমার তো হ্যাঁ, নেই, নেই। সুতরাং আপনার কোনো সমস্যা হবে না। তার হচ্ছে মাউসের মুভমেন্টটা একটু হচ্ছে বুঝাই বুঝাই একটু দিলে, যে আপনি কোত্থেকে কোথায় যাচ্ছেন এটা যদি একটু মানে একটু ধীরে ধীরে করেন তাহলে হয়তো বা আমারও বুঝতে ভালো হবে, এবং হয়তো বা অনেকেরই এরকম সমস্যাটা হচ্ছে, প্রকাশ করছে না। আমার মাঝে মধ্যে একটু বুঝতে সমস্যা হয় এটা, এই আর কি। ঠিক আছে, যদি আমি এটা আরেকটু একটু চেষ্টা করব। বুঝিয়ে বলেন চেষ্টা তাহলে। করি আমি এমনি, কিন্তু আমি মাউসটা বড় করে রাখি, ঠিক আছে? এত বড় হ্যাঁ। মাউস আপনি কখনো আশা করি কোথাও দেখবেন না। ঠিক আছে? তার উপরে আমি একটা লাল ইয়ে করে রেখেছি, ঠিক আছে, যাতে আমার স্টুডেন্টরা বুঝতে পারে। এটা কিন্তু আমার নিজের জন্য না, ঠিক আছে? জি স্যার। এটা কিন্তু অনেক বিরক্তিকর। তারপর আমি দিয়ে রেখেছি যাতে আমার স্টুডেন্টরা বুঝতে পারে। তাও মাঝে মাঝে আর কি আমি চেষ্টা করব যে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে? ওকে। আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমি এখনো কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি, বিজনেস জিমেলও করিনি, তারপর হচ্ছে আপনার বিজনেস জিমেল করার দরকার নেই, নর্মাল জিমেল দিয়ে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট করবেন। ঠিক আসলে আছে আপু? কথা হচ্ছে স্যার, আমি আগে অ্যাকাউন্ট আপনি করবেন। ক্লাসটা শেষ করে আমি আবার ভিডিওটা রিপিট করি এবং সেখান থেকে আমি জি যে যে আপু। প্রবলেম গুলো দেখানো ওগুলো আমি বোঝার চেষ্টা করি, এবং হ্যাঁ আমি আপু। চাচ্ছি যে আমি বুঝে তারপরে হচ্ছে না আপু লিঙ্কডইন শুনেন, অ্যাকাউন্ট না সেট হলে করবো। এরকম যদি করেন, আমার এমন একটি স্টুডেন্ট আছে যে দুঃখ সহকারে বলে, স্যার আমি লাস্ট পর্যন্ত একটা অ্যাকাউন্টও করতে পারিনি। আমি চাই না আপনিও সেই দলে পড়েন। ঠিক আছে আপু?
তাহলে কি আমি আগেই এটা ট্রাই করব, তাই জি, তো? জি, করতে থাকেন। ঠিক আছে। স্যার আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? না আপু, আপনার স্ক্রিন শেয়ার স্যার হয়নি। ঠিক আছে স্যার, আমাকে মিউট করে দিতে পারেন, আমার কোনো প্রশ্ন নেই। ওকে। তো জান্নাত, ওকে আপু, জান্নাত আপু স্ক্রিনটা শেয়ার হয়েছে। তাহলে আপুর সমস্যাগুলো আর কি আমাকে দেখান। কি সমস্যা জানি ছিল? ও, আপনার লিঙ্কডইন আইডি দেখাবেন। জি আপনার সবচেয়ে বড় সমস্যা, আপনি লিঙ্কডইন অ্যাপ ডাউনলোড করেছেন, বা লিঙ্কডইন অ্যাপ ডাউনলোড ছিল আপনি জানতেন না। আপনার ছবি দিবেন, পরিষ্কার একটা ছবি দিবেন। স্যার, আমি তো লিঙ্কডইন অ্যাপ ডাউনলোড করি নাই, আমি ক্রোম থেকে না, গিয়ে আপনি 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 দেখেন আপু, আপনি নিশ্চয়ই শাওমি বা রিয়েলমি কিছু একটা ফোন ব্যবহার করছেন। শাওমি মেবি। কোন? জি না স্যার, আমি তো স্যামসাং ফোন ইউজ করতেছি। স্যামসাং ফোনে তো নর্মালি থাকার কথা না, মানে আগে থেকে। দেখি তো, আ- আমি তো আগে দেখতে থেকে পাচ্ছি। আমি তো দেখতে পাচ্ছি, আপনি স্যার, ক্লিক এটা তো করেন। আমি সার্চ দিয়েছিলাম। ও আপনি দে- আপনি ই করেন, আপনি ই করেন, আমি দেখিয়ে দিই এটা লিঙ্ক। আপনি আপনার হোম স্ক্রিনে যান, হোম স্ক্রিনে যান। আপনি ইসে দেখেন লিঙ্কডইন আছে, লিঙ্কডইন অ্যাপ আছে, আপনি দেখেন। এদিকে না, ডান দিকে না, ডান দিকে যান। জি, হ্যাঁ, দেখেছেন? আমি না দেখেই জি বলে গেলাম, আপনার মোবাইল সম্পর্কে আমার কোনো ধারণা নেই। ঠিক আছে, কিন্তু আমি জানি আপনার লিঙ্কডইন অ্যাপ আছে। ওকে আপু। জি স্যার। হ্যাঁ, এখন এখন গুগল ক্রোমে, হ্যাঁ আমাকে ঢুকেন এখন, হ্যাঁ হ্যাঁ, গুগল ক্রোমে ঢুকেন। আমি জানতাম না আসলে স্যামসাং শুরু করছে আর কি, যাই হোক। ডেস্কটপ তাহলে মোড, কি আমার ডেস্কটপ মোড, ডেস্কটপ মোড। এখানে কিন্তু অবশ্যই আপু ভুলেও এটা কিন্তু নিচে দিকে ক্লিক করবেন না, ঠিক আছে আপু? কন্টিনিউ জি গুগল স্যার, কিন্তু দিয়েন না, ঠিক আছে আপু? তাহলে কিন্তু আরেক ঝামেলায় জি স্যার। পড়বেন। সাইন ইন উইথ ইমেলে ক্লিক করবেন। সাইন ইন উইথ ইমেল। এখন আমার নতুন করে আবার খুলতে হবে নাকি ওই না না, অ্যাকাউন্টটাই আসবে? হ্যাঁ, ওই অ্যাকাউন্টেই আসবে। উপরে দেখেন আবার, ভুলে আবার সাইন ইন যাতে না হয়ে যায়, এটা কিন্তু বারবার খেয়াল করবেন। এরকম কিন্তু হয়েছে আমার স্টুডেন্টদের। ডান দিকে দেখেন, দেখেছেন? তো এটা কিন্তু ক্রস জি দিয়ে রেখেন। এটা একটু দ্রুত করতে হয় এই জায়গাটা, ঠিক আছে? এসে ওইটা ওখানে ই করে নিতে হয়। শুনেন, কন্টিনিউ গুগল যখন আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট দেন, তখন এর জি মানে হলো আপনি অন্য কোনো ডিভাইসে, যেমন আমি একটি সলভ কিন্তু দিয়েছি, জি যে যে যাদের আর কি উপরে রেড লাইট আছে, ঠিক আছে, জি যে নো ক্যাপচা, নো ক্যাপচা সলভ আমি কি দিয়েছি, যে আপনার কোনো রিলেটিভ, ঠিক আছে, আপনার মনে করেন আপনি ঢাকা আছেন, তো আপনি জি ঢাকার বাইরে, ঠিক আছে, অন্য একটি রিলেটিভের বাসায় গিয়ে তার ডিভাইসে, তার নেটওয়ার্কে আপনি, তার ওয়াইফাই হোক বা তার মোবাইল ডাটা হোক, সেখানে আপনি লগ ইন করে চেষ্টা জি, করবেন, হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি নো আচ্ছা, ক্যাপচার সলিউশন দিয়েছিলাম। তো আপনি যখন কন্টিনিউ গুগল দিবেন, তাহলে জি আপনার কি করতে হবে? তাহলে আপনার তার ডিভাইসে, আপনার পার্সোনাল গুগল তার জি ডিভাইসে লগ ইন করতে হবে। তার মানে বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। স্যার এর একটু সাথে, স্ক্রিনশট, জি, ঠিক আছে, দেখেন দেন। একটু স্ক্রিনশট দেওয়া যাবে? এই যে জি, আমি জি, গুগল শিটটার মাঝে ফাইলটাই ও যে ইনপুট করতে পারতাছি না, ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। কেমনে করব? আপনি যদি মোবাইলে থাকেন তাহলে শেয়ার অপশন থেকে একটু নিচে নেমে আপনি শেয়ার বাটনে ক্লিক করবেন। স্ক্রিন যেটা আছে এটাই দিব? হ্যাঁ, স্ক্রিন বাটনে ক্লিক করবেন। স্ক্রিন বাটনে ক্লিক করার পরে স্টার্ট নাওতে ক্লিক করবেন। তারপরে দেখবেন এখানে অনেক ধরনের অপশন পাবেন, সেখান থেকে জুমকে পারমিশন দিতে হবে। তারপরে আবার জুমে আসবেন, জুমে এসে
শেয়ার করবেন আপনার স্ক্রিনকে। হ্যাঁ ভাইয়া, হয়েছে। তাহলে আপনি অলরেডি ডাউনলোড করেছেন। জি। এই যে গুগল শিটে ফাইলটা ইনপুট করতে পারতাছি না আমি, এই যে ফাইলে দিতাছি। ইম্পোর্ট করেন। এখন আপনার, হ্যাঁ, ওকে, ফাইলে যান। সরি, ফাইলে। হ্যাঁ, পরে ইম্পোর্ট। হ্যাঁ, এখন বসে থাকেন। ঠিক আছে, যে পর্যন্ত আপনার ফাইল, আপনার ডিভাইস স্ক্যান না জি। করবে তার আগ পর্যন্ত হবে না। তো এই পর্যন্ত আমার একটা স্টুডেন্টের হয়েছে, যার কোনো কারণে এই ও, মোবাইল ডিভাইসটা গুগলের সাথে কম্পারেবল হয় নাই। তো তার এরকম সাদা হয়ে ছিল। ঠিক আছে, এটা এই পর্যন্ত আমার একটা স্টুডেন্টের ছিল, তাহলে আপনি হলেন 2 নাম্বার। ঠিক এটা আছে, এটা সম্পূর্ণ মোবাইলের জন্য হয়। আচ্ছা। আচ্ছা স্যার, ঠিক এটা আছে, আমি ওয়েট করবো নাকি এই যে এটা আসার জন্য? দুটা কাজ করতে পারেন। ঠিক আছে, জি। তো এটা হলো, আপনি আনফরচুনেট, এটা আগে থেকে বলে রাখি। তো আপনি, তাকে আমি যেগুলো সলিউশন বলেছিলাম সে সবগুলো চেষ্টা করেছে, আপনি সবগুলো চেষ্টা করবেন। ঠিক আছে, প্রথমে হলো গুগল ক্রোমে আর কি চেষ্টা করা, জি। এক, কিউই ব্রাউজারে চেষ্টা করা, দুই, 3 নাম্বার হলো গুগল শিটস ব্যবহার করে। ঠিক আছে, এটা হলো জি। সব থেকে ঘুরানো পদ্ধতি। প্রথমে আপনার ফাইলটাকে গুগল ড্রাইভে নিতে হবে। ঠিক আছে, ফাইল পরে নেওয়া হয়ে আপনার, গেছে। এটা ট্রাই করতেছিলাম, নেওয়া নেওয়া ছিল আমার ফাইল। প্রথমে আপনার গুগল ড্রাইভে নিতে হবে। ফাইলটি গুগল ড্রাইভে নেওয়ার পরে আপনার গুগল শিটসটা অন করতে হবে, কারণ গুগল শিটস শুধুমাত্র গুগল ড্রাইভের ফাইল দেখতে পারে। ঠিক আছে, জি স্যার। তারপর গুগল শিটসে ঢুকে, আপনার গুগল ড্রাইভে ঢুকে, তারপরে আপনি ওইটি দেখতে পারবেন। আচ্ছা ঠিক স্যার। আছে, কিন্তু ঠিক নেগেটিভ আছে বিষয় স্যার। হলো, আমরা যেভাবে এইখানে সবকিছু জি। ডিলিট করতে পারি, গুগল শিটসটা অত ইজি না। মানে জি স্যার। কারণ যেহেতু এটা মোবাইলের জন্য বানানো, তার জন্য সব কিছু আর কি, অত কিছু আর কি দেওয়া নেই। ঠিক আছে, সবই আছে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। ঠিক আছে, ওকে স্যার। একটু ক্লিক করে করে দেখতে হবে, কিন্তু পারবেন। ঠিক আছে, ঠিক আছে। আমার স্টুডেন্ট একটা মানে ফিমেল ছিলেন, তো আপনি যেহেতু জি। মেল, আপনি পারবেন। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। ঠিক আছে ভাই, তাহলে মিউট করে দিলাম। ওকে ওকে। ওকে। তো মেহেদি হাসান ভাইয়া বলেন। মেহেদি হাসান ভাইয়া, ওকে, জান্নাত আপু ছিলেন না? ঠিক আছে, বলেন। হুম। জি স্যার, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে ওকে, করেন। ওকে ওকে। এখন হয়েছে না, লগ ইন হয়েছে না আপু? জি স্যার। ওকে, কংগ্রেচুলেশন, আপনার লগ ইন হয়েছে। স্যার, আমার আইডিটা কি সব ঠিক আছে? ছবি দিলে হয়ে যাবে? হ্যাঁ, আপনি ছবি দিবেন, তারপরে সামারি দিবেন। সামারিটা আমি, এই সামনে যেটা দিয়েছেন সেটা যদি দিয়ে দিই তাহলে কি কিছু হবে? সামারি আমি যেটা দিই এটা আমি সব স্টুডেন্টদের দিই, আমার সব ব্যাচকে। ঠিক আছে, তাহলে আচ্ছা। এটা কপিরাইট হিসেবে হবে, তো নিজেকে একটু অন্যভাবে চেঞ্জ করে মানে দিবেন। ঠিক আছে, একটু- চেঞ্জ করে দিবেন, কারণ আমার প্রায় হাজার হাজার স্টুডেন্ট, তো বুঝতে পেরেছেন তো? তো জি এত স্যার। স্টুডেন্ট যদি একই জিনিস যদি দেয়, কারণ আমি যতই বলি, এখন সবাই তো আর একরকম না। ঠিক আছে, এখন কতজন দেয় নাকি দেয় না ভগবান জানে। তো আমি বুঝতে পেরেছি। জি স্যার। তো আর স্যার, আমার তো এমনিতে হয়েছে, রেজিস্ট্রেট হয়নি, তাহলে কি আমার আইডেন্টি কার্ড দিয়ে আর করতে হবে? না, আপনার কিছুই করা লাগবে না। যদি রেস্ট্রিক্টেড হয় তাহলে কি করবেন বলেছি, অবশ্যই ডেস্কটপ মোড অফ করে বাকিগুলো করবেন। ঠিক আছে, ওকে। জি স্যার। আমার এই যে কানেক্ট করলে। আপনি একটু ইয়ে করেন, জুম করেন, জুম করেন, উপরের দিকে যান, ওই যে এখানে কলমে ডান দিকে আসেন, ডান দিক, বাম দিকে, হ্যাঁ, মানে কলম বাটন আছে যে,
জি কলমে স্যার। ক্লিক করেন। এই জায়গায় একটা সুন্দর হেডলাইন দিয়ে দিন, ঠিক আছে? যেমন ধরেন, নিচে আসেন, হেডলাইন আছে না? জি স্যার। পজিশন, নিচে আসেন, লোকেশন, সিটি, হেডলাইনটা কোথায়? লিঙ্ক, ওই তো হেডলাইন দেখলাম না। দেখি তো একটু উপরে, ওই যে হেডলাইন, ডিজিটাল মার্কেটার অ্যান্ড ফাইবার। তো এখানে আপু আপনি যেটা করতে পারেন, আপনি এই ফাইবারটা, এখানে ডিজিটাল মার্কেটার অ্যান্ড ফাইবার ফাইবার এটা কেটে দিয়ে আপনি কোথায় পড়েন, কিসে পড়েন? আমি এখন স্যার পড়াশোনা করি না। পড়াশোনা করেন না? আপনি এসএসসি পাশ করেছেন, নাকি এইচএসসি পাশ করেছেন, নাকি কি করেছেন? স্যার আমি এসএসসি পাস করেছি। ঠিক আছে, তাহলে আপনি এভাবে করে লিখতে পারেন যে অনার্স ফার্স্ট ইয়ার, ঠিক আছে, ডিজিটাল মার্কেটার, এভাবে করে আপনি একটি সুন্দর মতো হেডলাইন লিখতে পারেন, ঠিক আছে? জি স্যার। যেহেতু আমরা, আপনি এডুকেশনে ওভাবে লিখতে পারবেন না, এখানে আপনি লিখতে পারবেন, ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। হেডলাইনটা কিভাবে ব্যবহার করব বুঝতে পেরেছি, আশা করি বুঝতে জি স্যার। পেরেছি। ওকে, তাহলে কেটে দিলাম। জি স্যার। আর আমার এখানে টিপ দিলে যে এটা আসে, তাহলে আমি কি এক সপ্তাহ পরে ফেন এড করতে পারবো? হ্যাঁ, আমাদের সবাইকে, যেহেতু আমরা ফ্রি ব্যবহার করি, সবাইকে 15 থেকে 20টার মতো ইয়ে দেয়, ঠিক আছে? আর আপনার তো অলরেডি 4টা কানেকশন আছে, আপনাকে আপনার আস্তে আস্তে কানেকশন গুলো বাড়বে আর কি, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। ওকে, ঠিক আছে। মেহেদী হাসান আনমিউট করেছি, বলেন। ওই যে কানেকশন বাড়ানোর যে পদ্ধতিটা আপনি বলছিলেন ওইটা আমি বুঝতে পারিনি। কানেকশন বাড়ানোর জন্য আমি বলেছি যে আপনাদের এখানে আমি সবাইকে বললাম, এখন সবাই রেসপন্স না করলে তো আমার করার কিছু নেই, তাই না? আমার কথা হলো, আমি চেষ্টা করেছি সবাই যাতে, আপনাদের সবাই একে অপরের সাথে কানেক্টেড হন, ঠিক আছে? এখানে আমি বলেছি সবাই যাতে নিজে একে অপরের সাথে কানেক্টেড হন, সবাই একে অপরকে যদি কানেকশন দেয়, আর যদি আপনারা একে অপরকে রিকোয়েস্ট একসেপ্ট করেন, ঠিক আছে? জি। রিকোয়েস্ট যদি একসেপ্ট করেন, তাহলে আস্তে আস্তে আপনি কানেকশন আর কি বাড়বে, ঠিক আছে? কানেকশন মানে হলো ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়বে। জি ওকে, বুঝতে পারছি। ওই পদ্ধতিটা একটু। এই যে আপনি এখানে ক্লিক করবেন, এই যে কানেক্টে ক্লিক করবেন। হ্যাঁ, ওগুলা তো তাহলে ওই এক সপ্তাহ পরে নাকি? না, ওনারটা হয়েছে ওই যে কি, এর ওনারটা আগে আপুর আপুর মতো আমারও হয়েছে। ওকে, তো সেটা বলেন। আপনি যেটা দেখা। তো সেটা হলো যে সবাইকে প্রতি সপ্তাহে 15 থেকে 20টার পরে আর কানেক্ট করতে দেয় না, ঠিক আছে? জি। তাকে বলে যে আপনি 15 থেকে 20 দিন পরে, এক সপ্তাহ পরে আবার আপনাকে 15 থেকে 20টা কানেক্ট করার সুযোগ দেয়, ঠিক আছে? জি। এটাই। আচ্ছা, আরেকটা জিনিস, ওই যে আমার ইয়াটা বিজনেস আইডিটাতে ভেরিফিকেশন ওইটা আটকে আছে। আমি কি আবার মনে করেন যে অন্য মেল বুঝিনি, দিয়ে নতুন বুঝিনি। করে ভেরিফিকেশন কোড মোবাইলে চাইছিল, ওটা দিতে পারিনি। কোন ভেরিফিকেশন? ওই যে ইমেল বিজনেস ইমেলে করার সময় বিজনেস ইমেল এখন করার সময়, ভিডিওটা। শুনেন, আপনি আমাকে মেসেজ দিয়েছিলেন? জি, কালকে আর করছিলাম শুনেন, না, আমি ওই বলতে চাচ্ছি। আপনার যদি গুগল গুগল মেল আপনারটা যদি হুম, চলে যায়, তাহলে এটা বাদ। নতুন একটা জিমেল করেন, ঠিক আছে? বিজনেস হুম, জিমেল করতে যদি আপনার মোবাইলে ভেরিফিকেশন কোড না আসে, তাহলে আপনার বিজনেস জিমেল করতেই হবে, এমন কোনো কথা নেই। না, এখন যদি আমি অন্য জিমেল দিয়ে আরেকটা আর কি রিলেট করতে পারবো, বা এটাতে ওইটা পরিবর্তন করা যাবে? হ্যাঁ, করা যাবে, কিন্তু আপনার ওইখানে একটি কোড যাবে, আগে দেখতে হবে কোডটি যায় নাকি, জি, ঠিক আছে? জি। ওকে। আর যদি নতুন নতুন করতে চাই রিলেটটা, বুঝিনি।
মনে করেন যে এটা বাদ দিয়ে আরেকটা লিড আইডি করা যাবে। আমি কিন্তু ইয়া করিনি, আপনার ওই যে এনআইডি কি করিনি, হুম। মানে এনআইডি এখনো সাবমিট করা লাগেনি আমাকে। যে আমি কি মনে তাহলে করেন এখন যে তাহলে এখন তাহলে এখন আর চিন্তা করা লাগবে না, ঠিক আছে? ওকে। জি। ওকে, ঠিক আছে। মোহাম্মদ আকরাম ভাইয়া বলেন। জি স্যার। জি বলেন। আমার আর কি লিড লিড আইডিটা, এটা ওই ভেরিফিকেশন করার সময় আর কি স্ক্যান দিছিলাম, আমার আম্মুর ছবি দিছিলাম। তারপর যখন পাসপোর্ট স্ক্যান দিছি তখন আর কি হইতেছিল না। আমাদের যে তাজ জাহান আপু, আমি কিন্তু অলরেডি এইটার সলিউশন আমি দিয়েছি। ঠিক আছে, এটার সলিউশন কিন্তু আমি দিয়েছি আমাদের লিঙ্কডইন প্রবলেম ক্লাসে। ঠিক আছে, আমাদের লিঙ্কডইনের প্রবলেম ক্লাসে কিন্তু আমি সলিউশন দিয়েছি। ঠিক আছে, আপনি একটু ভালো মতো দেখেন। জি, ক্লাস 2-তে পাবেন। এই যে এই প্রবলেমের সলিউশন আমি দিয়েছি। ঠিক আছে, দেখেন, যদি দেখে না পারেন আমাকে অবশ্যই বলবেন, আমি হেল্প করব। ওকে, আগে দেখেন। হ্যাঁ আকরাম ভাই বলেন। এই আমার অ্যাকাউন্টটা আর কি, লিঙ্কডইন অ্যাকাউন্টটা যখন খুলছি না, খোলার পর তো আর কি ঢুকতে দিছিল না। তারপরে আর কি আমার ইমেল আর কি ওই আমার আম্মুর পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতে গেছিলাম, তখন আর কি স্ক্যান করার ছবি স্ক্যান করছিলাম। তারপর পাসপোর্টের যে ছবিটা না, ওটা স্ক্যান করতে বলা হয়েছিল। তারপর পাসপোর্টের ছবিটা আর কি স্ক্যান হইতে মানে যতবার দিতেছি অতবার বলতেছে যে আপনার। হ্যাঁ বুঝছি, আপনার এনএফসি মোবাইলে আছে নাকি নাই? হ্যাঁ। এনএফসি আছে মোবাইলের মধ্যে? অ্যাপস। এনএফসি। জি না, এনএফসি নেই। আমি আগেও বলেছি, পাসপোর্ট করার যদি স্ক্যান করতে চান তাহলে আপনার এনএফসি এনাবলড ডিভাইস লাগবে। এনএফসি। জি। ঠিক আছে, হুম। যেটা আমাদের এনআইডি তে লাগে না, কিন্তু আমাদের পাসপোর্টে লাগবে। কারণ পাসপোর্টের মধ্যে মানে এনএফসিটা স্ক্যান না করলে হয় না। ঠিক আছে, জি আমি এমনি এনআইডি দিয়েও ট্রাই করছিলাম। এনআইডি দিয়ে হয়নি? জি তাহলে না। আপনার হাত মনে হয় কাঁপছে বা কিছু একটা হয়েছে, এনআইডি দিয়ে মানে হয়। আমাকে বলছিল ক্যামেরা দূর, আমি সবকিছু আর কি ঠিক মতো দিছি, পরে ছবিটা নেওয়া হয়েছে, নেওয়ার পরে যাচাই করার সময় আর কি বলছে এটা যাচাই করা হয় নাই। আপনার কি স্মার্ট এনআইডি? হ্যাঁ। তাহলে তো এটা হওয়ার কথা না। তো আমাদের শিপু আপু আসছে, আবার চলে গিয়েছে। তাহলে আপনাদের সবার আনসার আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আসবেন আশা করি। জি স্যার। গুড নাইট।